আজকে আমরা শিখব যে প্রিন্ট লেআউট ব্যবহার করে কিভাবে ফাইনাল প্রোডাক্ট বা ম্যাপ তৈরি করতে হয়। তো এটা করার জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে যে এই QGIS এ আমরা যে কোনো একটা ফাইনাল যে ম্যাপ সেটা নিয়ে নিয়েছি। যেমন এইখানে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা হাওড়া জেলার NDVI ম্যাপ। এটা নেওয়ার পরে আমরা শুরু করছি যে কিভাবে প্রিন্ট লেআউট ইউজ করব। এটা যে কোনো ম্যাপ, যে কোনো ফাইনাল প্রোডাক্ট QGIS উইন্ডোতে থাকলে এই কাজটা করা যায়। আমরা প্রথমে চলে যাচ্ছি প্রজেক্ট, সেখান থেকে সিলেক্ট করে নিচ্ছি নিউ প্রিন্ট লেআউট। এর একটা নাম দিয়ে দিচ্ছি, ধরুন NDVI_HWH, এই নামে এটা সেভ হয়ে থাকবে সিস্টেমে। ওকে করলাম, করতে আমার এই নতুন উইন্ডো খুলে গেল। এইটা হচ্ছে আমার ক্যানভাস। এটা আপাতত ল্যান্ডস্কেপ মোডে আছে, এটা ইচ্ছা হলে আবার চেঞ্জ করে পোর্ট্রেট মোডেও করে নেওয়া যায়, কিন্তু আমরা এই মুহূর্তে ল্যান্ডস্কেপ মোডে কাজটা করে দেখব। প্রথমে শুরু করছি, এখানে অ্যাড শেপ রয়েছে, ক্লিক করলাম, তার থেকে অ্যাড রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে প্রথমে মোটামুটি এই এরিয়াটা কভার করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি যেটাতে, সেটা হচ্ছে অ্যাড ম্যাপ। এই যে চিহ্নটা এখানে দেখা যাচ্ছে, এটা অ্যাড ম্যাপ। ক্লিক করলাম, ক্লিক করার পরে সেম আর একটা রেক্ট্যাঙ্গেল আমরা টানছি, একটু জায়গা আমরা স্পেস দিয়ে রাখছি উপরে নিচে চারপাশে, দিয়ে জাস্ট এখানে আমি যে ছেড়ে দিলাম, এটা ম্যাপটা এখানে অ্যাপিয়ার করে গেল। অর্থাৎ যে ম্যাপটা QGIS উইন্ডোতে আছে সেইটাই এখানে অ্যাপিয়ার করবে। এটা খেয়াল রাখতে হবে, যে লেয়ার খোলা থাকবে সেটাই অ্যাপিয়ার করবে, যদি লেয়ারটা ওপেন করা না থাকে সেটা কিন্তু অ্যাপিয়ার করবে না। এবার এখন আমার মনে হচ্ছে যে এই ম্যাপটা যেটা এখানে এসছে, চারপাশে অনেকটা খালি জায়গা আছে, এটাকে একটু বড় করে নেওয়া যেতে পারে। তার জন্য আমি কি করতে পারি? তার জন্য আমি এখানে এই যে চিহ্নটা রয়েছে, যেখানে মুভ আইটেম কন্টেন্ট লেখা আছে, এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করে এবারে আমি এটাকে ধরে যেদিকে খুশি ঠেলে দিতে পারি ম্যাপটা, আমার পছন্দ মতো যে কোনো দিকে ঠেলে দিতে পারি। আবার এটাকে আমি বড়ও করতে পারি। কিভাবে বড় করব? জাস্ট আমি কন্ট্রোল সুইচটা টিপলাম কিবোর্ডে, এবং মাউসের যে স্ক্রল আছে হুইলটা, সেটাকে জাস্ট একটু করে আমি স্ক্রল করছি, এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে আকারের সঙ্গে সঙ্গে। দিস ইজ সাফিসিয়েন্ট। এবার আমি ছেড়ে দিলাম। আবার আমি এটাকে যদি মুভ করাতে চাই, যে কোনো দিকে আমি মুভ করিয়ে নিতে পারি। তা আমরা মোটামুটি একটা মিডল পজিশন করে রেখেছি ম্যাপটাকে। দ্যাটস ফেয়ারলি এনাফ। নেক্সট আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে ম্যাপ উইন্ডোটা রয়েছে, এটাকে আমি চেষ্টা করছি এর কোঅর্ডিনেট গুলোকে এখানে ড্র করে দিতে। তার জন্য আমি কি করব? আমি ডান দিকে টাস্ক পেনে এলাম, এসে সরাসরি প্রথম যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে CRS। এখানে লেখা আছে ইউজ প্রজেক্ট CRS। এইটা একটু ভালো করে বুঝতে হবে। আমাদের যে প্রজেক্ট CRS, তার মানে এটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আছে। এই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যদি থাকে, তাহলে আমরা কি করি? আমরা কিন্তু একে ডিগ্রি মিনিটে ডিভিশনটা দেখাতে পারবো না। সেই কারণে আমাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট এই ড্রপ ডাউনটাতে গিয়ে ডিফল্ট CRS, যেটা হচ্ছে EPGSG 4326 WGS 84, এটাকে সিলেক্ট করে দিতে হবে। তাতে ম্যাপটার আয়তনটা একটু শ্রিঙ্ক করে যাবে বা চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস ডাজন্ট ম্যাটার। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে নিচের দিকে নেমে আসছি। নেমে আসার পরে গ্রিড যেখানে আছে সেখানে ক্লিক করছি, প্লাস চিহ্নে ক্লিক করছি, এই যে গ্রিড 1 লেখা হলো তাকে সিলেক্ট করলাম, ক্লিক করে মডিফাই গ্রিডে সিলেক্ট করলাম। এইবারে যেটা এসছে সলিড টাইপ, এটা থাক, কোনো অসুবিধে নেই। আমরা এখানে যে ইন্টারভ্যাল রয়েছে সেইখানে আমাদেরকে একটু ইন্টারভেনশন করতে হবে। এই যে 00 আছে, আমি এখানে 0.1 দিলাম। দেখুন পরের যে ওয়াই আমি ক্লিক করেছি, সঙ্গে সঙ্গে এখানে কতগুলো কোঅর্ডিনেট চলে এসছে। একইভাবে ওয়াই এর ক্ষেত্রে 0.1 করে দিলাম, এইভাবে চলে এসছে। কিন্তু এইভাবে তো আমি এই গ্রিড সিস্টেমটা চাইছি না, তাই এখানে গ্রিড টাইপে গিয়ে সলিডটাকে আমি ক্লিক করলাম, ড্রপ ডাউন থেকে আমি
ফ্রেম অ্যান্ড অ্যানোটেশন অনলি এটা নিলাম, আবার চলে গেল। এটা কেন প্রথমে সলিডটা দিয়ে করলাম, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে রেফারেন্সটা ঠিক মতো আসছে। নেক্সট আমি কি করছি, আরো ডাউন স্ক্রল করছি। ডাউন স্ক্রল করে গিয়ে আমি এখানে যে ফ্রেম আছে সেই ফ্রেমের আন্ডারে নো ফ্রেমটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে রয়েছে, তাকে ক্লিক করে আমি এক্সটেরিয়ার টিক্স করে দিলাম। সঙ্গে সঙ্গে এক্সটেরিয়ারে কতগুলো টিক চলে এসছে, এই যে এখানে চলে এসছে। এবার আমি আরো ডাউন স্ক্রল করছি, করে জাস্ট চলে যাচ্ছি, বাকিগুলোকে ইগনোর করছি, ড্র কোঅর্ডিনেটটা চেক বক্সটাকে অন করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে এখানে কতগুলো ডিজিট অ্যাপিয়ার করে গেছে, কিন্তু এটা কি আছে 88.50 88.40, কেন আসছে এটা না, ফরম্যাটটা আছে ডেসিমাল সিস্টেম, কিন্তু আমরা তো ডেসিমাল সিস্টেমে রাখবো না, আমরা ড্রপ ডাউনে চলে যাব, গিয়ে ডিগ্রি মিনিটে কনভার্ট করে দিলাম। সঙ্গে সঙ্গে এখানে চলে এলো 88 ডিগ্রি 30 মিনিট 00 সেকেন্ড, 88 ডিগ্রি 44 মিনিট 24 মিনিট 00 সেকেন্ড, সো অন সো ফোর্থ, অর্থাৎ এটা ডিগ্রি মিনিটে চলে এসছে। এবার আরো ডাউন স্ক্রল করে যাচ্ছি, করে গিয়ে এখানে যে বাকি সব যা আছে এখন হাত দিলাম না, জাস্ট কোঅর্ডিনেট প্রিসিশন যেখানে আছে 3 লেখা আছে, এখান থেকে আমি ইচ্ছা করে এটা কমিয়ে দিচ্ছি। কেন কমিয়ে দিচ্ছি, এই যে আমি কমিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে এটা আমি 0 করে দিচ্ছি, এখন 88 ডিগ্রি 30 মিনিট আছে, অর্থাৎ ডিগ্রির পরে মিনিটের অংশটা অব্দি রয়েছে, সেকেন্ডের অংশটাকে আমি ইগনোর করলাম, কারণ এই ম্যাপে আমার প্রয়োজন নেই, সেই জন্য আমি এটাকে 0 করে দিলাম। কোথা থেকে, কোঅর্ডিনেট প্রিসিশন যেটা বাই ডিফল্ট 3 আসে সেটাকে আমি 0 করে দিলাম, হলো। এখন এই যে কোঅর্ডিনেট গুলো চলে এসছে, তার যে সজ্জাটা সেটাকে আমাদের একটু ঠিকঠাক করে দিতে হবে, কারণ এই যে দু পাশে বিশেষ করে লেফট অ্যান্ড রাইট, তাতে যেভাবে এটা রয়েছে এটা দেখতে একটু দৃষ্টিকটু লাগছে, ম্যাপের জন্য এটা ঠিক ভালো লাগছে না। তার জন্য আমরা কি করছি, আমরা জাস্ট একটু স্ক্রল আপ করলাম, করে এখানে যে ড্র কোঅর্ডিনেটের আন্ডারে লেফট রাইট টপ এইভাবে লেখা আছে, সেখানে লেফটে গিয়ে আমরা এই শো অল যেমন আছে থাক, এই আউটসাইড ফ্রেম যেমন আছে থাক, খালি হরাইজন্টালটাকে ড্রপ ডাউন থেকে নিয়ে আমরা ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করে দিলাম। সঙ্গে সঙ্গে এইগুলো কিন্তু ভার্টিক্যাল অ্যাসেন্ডিং অর্ডারে সজ্জিত হয়ে গেছে। নেক্সট আমরা কি করছি, জাস্ট রাইটটাও তাই করব। রাইটের ক্ষেত্রে খালি কি করব না, শো অল থাক, আউটসাইড ফ্রেম থাক, হরিজন্টাল যেটা দেওয়া আছে সেটা ড্রপ ডাউন থেকে গিয়ে ভার্টিক্যাল ডিসেন্ডিং করে দিলাম, সেক্ষেত্রে আমাদের পড়তে সুবিধে হবে। এটা হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পরে আমরা যেটা করছি সেটা হচ্ছে জাস্ট এই যে অ্যারোটা আছে ব্লু অ্যারো, সেটা দিয়ে আবার ব্যাক করিয়ে দিচ্ছি। নেওয়ার পরে এই যে গ্রিড সিস্টেম থেকে শুরু করেছিলাম তার থেকে আবার একটু ডাউন স্ক্রল করে গিয়ে বাকিদেরকে ছেড়ে দিচ্ছি। ফ্রেম বলে যে লেখা আছে এখানে আমি চেক বক্সটাকে টিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে এসছে ব্ল্যাক, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। খালি থিকনেসটা যেহেতু 0.3 আছে তাকে আমরা একটু বাড়িয়ে দিয়ে এটাকে হয়তো 0.7 করে দিলাম, কি 0.8 করে দিলাম, নিজের ইচ্ছা মতো। বাকি যা আছে ঠিক আছে থাক। তাহলে এটাকে এইভাবে যদি আমি এখন ছেড়ে দিই, তাহলে আমার যে ম্যাপটা এলো সেটা কিন্তু একটা বর্ডার পড়ে গেছে এবং তাতে কোঅর্ডিনেট গুলো সমস্ত আমি পেয়ে গেছি। নেক্সট যেটা ম্যাপের ক্ষেত্রে খুব প্রয়োজন সেটা হচ্ছে একটা স্কেল, আমরা সেইটা করব। স্কেল করার জন্য আমরা কি করব, এখানে যে স্কেল বারের চিহ্নটা আছে অ্যাড স্কেল বার, সেটাকে ক্লিক করলাম, করে ম্যাপের একটা পছন্দসই জায়গা দেখে আমি জাস্ট একটা বক্স ড্র করে ছেড়ে দিলাম। নেক্সট আবার আমি টাস্ক পেনে চলে এলাম, সেখানে এসে এই মেন প্রপার্টিজ যা আছে অবিকৃত থাক, ইউনিটস এর ক্ষেত্রে কিলোমিটার আছে থাক, লেভেল মাল্টিপ্লায়ার যা আছে থাক, লেভেল ফর ইউনিট কিলোমিটার আছে থাক, এখানে কোনো হাত দিতে হবে না। নাও কামিং টু সেগমেন্ট, সেগমেন্টের ক্ষেত্রে লেফটে 0 আছে, রাইটে 2 আছে। এখন যে কোনো ম্যাপে আমরা যে লিনিয়ার স্কেল করি সেক্ষেত্রে লেফটে আমরা একটা সেগমেন্ট মিনিমাম রাখি, রেখে দিলাম। রাইটে 2টো সেগমেন্ট আছে, আমি এটাও ছাড়তে পারি, ইচ্ছা মতো এটাকে বাড়াতে পারি কমাতে পারি, আমি এখানে দুটোই রাখলাম। বাকি যেমন ফিক্সড উইথ এটসেট্রা আছে থাক, এটাকে আমরা হাত দিচ্ছি না। আবার ডাউন স্ক্রল করে নেমে যাব, আবার ফ্রেমটাকে আমরা চেক করে দেবো, দিলে এখানে একটা ফ্রেম চলে এসছে, বক্স ফ্রেম চলে এসছে, এটাকে আমরা 3 আছে 0.3 আছে 0.3 মিলিমিটার আছে, এটাকে বাড়িয়ে 0.5 করে দিই যাতে দেখতে একটু ভালো লাগে, তাহলে আমার স্কেলটা এখানে বসে গেল। নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা ইন্ডেক্স। আমরা এই অ্যাড লেজেন্ডটাকে ক্লিক করলাম,
করার পরে জাস্ট সিমিলারলি এই ডান পাশে একটা ফাঁকা জায়গা থেকে বক্স দাও। এখানে কিন্তু অনেক জিনিস চলে এসছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, ফলে এটাকে আমাদেরকে খুব মন দিয়ে এডিট করতে হবে। তার জন্য আমরা আবার এই লেজেন্ড অলরেডি চলে এসছে, আমরা এই লেজেন্ডের যে টাস্ক পেন সেখানে চলে গেলাম, লেজেন্ড আইটেমটা দেখছি। এইখানে অটো আপডেট বলে একটা বক্স অলরেডি অটো চেকড হয়ে রয়েছে, আমাকে এইটাকে আনচেক করতে হবে, এটা খেয়াল রাখতে হবে, তা নাহলে কিন্তু এর আন্ডারে কোনো মডিফিকেশন আমরা করতে পারবো না। সেই কারণে অটো আপডেটটাকে আমি আগে আনচেক করে দিলাম। দেওয়ার পরে আমার প্রয়োজন কোনটা, আমার প্রয়োজন এইগুলো আমার রাখতে হবে। তাহলে বাকি যেগুলো আছে নিচের দিকে যা যা আমার এক্সট্রা এসছে সেইটাকে আমি জাস্ট একটা ক্লিক করে কন্ট্রোল চেপে ধরলাম, এই পুরোটা সিলেক্টেড হয়ে গেল। এবার বাইরের যে স্ক্রল বারটা ধরে নিচে নেবে, এই যে মাইনাস রেড সাইনটা দেওয়া আছে এটা ক্লিক করে দিলাম। দেওয়ার ফলে কি হলো না, এর ফলে আমার হ্যাঁ সবই চলে গেছে, খালি ওএসএম স্ট্যান্ডার্ডটা, এটাকেও আমি জাস্ট একটা সিলেক্ট করে এই মাইনাসটা ক্লিক করে দিলাম, একবার চলে গেছে। তাহলে এই মুহূর্তে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আছে, কিন্তু এখানে যে নামটা আছে রিক্লাস ইত্যাদি ইত্যাদি এগুলোকে আমি চেঞ্জ করে দেব। তাহলে এখানে কিভাবে চেঞ্জ করা যাবে, আমাকে জাস্ট এই লেখাটার উপরে ধরা যাক রিক্লাস, এই যে হাওড়া লেখা আছে এটাকে আমি ডাবল ক্লিক করলাম, দিতেই এই লেভেল পেনটা চলে এলো। এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখছি যে NDVI লিখে দিলাম, জাস্ট NDVI লিখে আমি ছেড়ে দিলাম, ব্যাক করে গেলাম। এরপরে যেটা ব্যান্ড 1 আছে এইটাতে আমি চেঞ্জ করতে চাইছি, কারণ এইখানে নিচে যেগুলো আছে তার সঙ্গে ব্যান্ড 1 লেখাটার কোনো মিল নেই। ব্যান্ড 1-এ ডাবল ক্লিক করলাম, করে এটাকে আমি চেঞ্জ করে দিলাম যে NDVI ক্লাসেস করে দিলাম, NDVI ক্লাসেস চলে এসছে এখানে। এবার এই পুরো লেখাগুলোকে আমি ধরা যাক চাইছি যে ফন্টটা আমার পছন্দ হচ্ছে না, ফন্টটা চেঞ্জ কি করা যায়, তাহলে নিচে ফন্ট অ্যান্ড টেক্সট ফরম্যাটিং আছে সেখানে চলে গেলাম। এখানে লেজেন্ড, গ্রুপ, সাব গ্রুপ ইত্যাদি আছে, কোনোটাতে আমায় হাত দিতে হবে না। লাস্ট যে আইটেম লেভেল আছে সেখানে গিয়ে এই যে আইটেম ফন্ট এখানে একবার আমায় ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার নতুন করে এখানে একটা ফন্টের জায়গা খুলবে, সেখান থেকে আমি ডাউন অ্যারোটা দিয়ে ড্রপ ডাউন থেকে আমি আমার পছন্দ সেজে, কারণ আমি খুঁজছি টাইমস নিউ রোমান, ক্লিক করে দিলাম, এসে গেল। এটা রেগুলার আছে, আমি এটাকে বোল্ড করতে পারি, যা খুশি করতে পারি। সাইজ 12 আছে, আমি এটাকে বাড়িয়ে দিতে পারি, আমি এটাকে কমিয়ে দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। এখান থেকে যা কিছু করার আমি করে নিতে পারি। সবগুলোই চেঞ্জ হয়ে গেছে, ব্যাক করে দিলাম। এবার এই যে লেজেন্ড এন্ট্রিটা আছে তাকেও আমি ডাউন স্ক্রল করে গিয়ে একটা ফ্রেম দিয়ে দিলাম, চেক করে দিলাম এবং সেটাকে ওই 0.5 মিলিমিটার করে দিলাম। এই বক্সটাকে আমি নিজের পছন্দ মতো ওঠাতে নামাতে পারি। এখন এই যে লেজেন্ড হয়ে গেল, এবার কি দরকার, এবার একটা নর্থ লাইন দিয়ে দিলে দেখতে ভালো লাগে। তাহলে এখানে অ্যাড নর্থ অ্যারো আছে, এখান থেকে আমি ক্লিক করলাম, ওর একটা পছন্দ সেই জায়গা দেখে এটাকে আবার একটা বক্স টেনে নিলাম। এটাকে আমি ইচ্ছা মতো কমাতে বাড়াতেও পারবো। এই যে চিহ্নটা আছে কোণের চিহ্ন, এটা দিয়ে আমরা কমাতে বাড়াতে পারবো। এর যে টাইপটা, অ্যারো টাইপটাকেও আমরা চেঞ্জ করতে পারবো। এই অ্যারো হেডটাকে আমি চেঞ্জ করে আমি এই ধরনের করে দিলাম, সিলেক্ট করে, তাহলে একটা অ্যারো চলে এসছে। এবার কি দরকার, এবার দরকার লেবেল করা। লেবেল করার জন্য আমরা কি করব, এই যে টেক্সট অ্যাড লেবেল টি লেখা আছে এটাকে ক্লিক করলাম, করে আমি প্রথমে এখানে লেজেন্ড বক্সের ওপরে এটাকে একটা বক্স ড্র করলাম, করে এখানে টাস্ক পেনে চলে এলাম, এসে লিখে দিচ্ছি LEGEND, লেজেন্ড।
বা ইন্ডেক্স, যেটা ইচ্ছা। আমি এক্ষেত্রে ইন্ডেক্স কথাটাই পছন্দ করলাম, ইন্ডেক্স হলো। এবার এটার পজিশনটা আমি কি করে ঠিক করব? জাস্ট একটু ডাউন করছি, এখানে সেন্টার মিডল, এ কিন্তু মিডলে চলে এসছে। এবার এর ফন্টটাকে আমি কি করে চেঞ্জ করব? সেই অ্যাপিয়ারেন্সে ফন্টে আমি ক্লিক করলাম, আবার আমি এখান থেকে ড্রপ ডাউনে গেলাম, গিয়ে জাস্ট স্ক্রল করে আমি টাইমস নিউ রোমান চাইছি বলে টাইমস নিউ রোমান করে নিলাম। এটা যার যা ইচ্ছা করা যায়। এটা রেগুলার আছে, আমি এটাকে বোল্ড করে নিলাম, আর পয়েন্টটা 10 আছে, আমি এটাকে বাড়িয়ে 15 করে নিলাম। ওকে, ব্যাক করে যাচ্ছি। তাহলে এবার এইটাকে আমি ইচ্ছা মতো ড্র্যাগ করে বা আমার এই যে অ্যারো কিজ রয়েছে তার সাহায্যে আমি কিন্তু উপরে উঠিয়ে নামিয়ে কাজটা করতে পারি। এরপরে আমি এটা লিখতে চাইছি যে নর্থ লাইনের উপরে একটা এন ক্যাপিটাল বসাতে চাইছি, তাহলে আমি আবার অ্যাড লেভেল করলাম, দিয়ে এখানে একটা সুইটেবল প্লেস দেখে একটা স্কোয়ার টেনে নিলাম, ড্র করে নিলাম। আবার এখানে টাস্ক পেনে গিয়ে আমি জাস্ট করে নিয়ে ক্যাপিটাল এন একটা লিখলাম, লিখে ডাউন স্ক্রল করে গিয়ে সেন্টার পজিশন এবং মিডল করলাম। ফন্টটাকে আমি চেঞ্জ করে দিলাম, আবার এখানে আমি করে দিচ্ছি টাইমস নিউ রোমান, যেহেতু টাইমস নিউ রোমানই সবগুলো করছি। আবার আমি এটার স্টাইলটাকে করে দিলাম বোল্ড এবং সাইজটাকে বাড়িয়ে করে দিলাম 18। এবার এইখানে যেটা নর্থ লাইনের উপরে যে লেখাটা এলো সেটাকে আমি প্রয়োজন মতো অ্যারো দিয়ে, ডাউন অ্যারো দিয়ে বা সাইড অ্যারো দিয়ে আমি ওঠানো নামানো করে আমার পছন্দ মতো পজিশনে বসি, হয়ে গেল। এবার যেটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে একটা হেডিং লেখা। হেডিং লেখার জন্য আবার আমি টেক্সট বক্স একটা নিলাম, নিয়ে আমি একটা বক্স ড্র করে নিলাম সুবিধা মতো জায়গায়। আবার টাস্ক পেনে ডান দিকে চলে এলাম, সেখানে আমি লিখলাম অল ক্যাপসে, কারণ হেডিং আমরা সাধারণত ক্যাপসেই লিখি। সেখানে লিখলাম NDVI ম্যাপ অফ হাওড়া ডিস্ট্রিক্ট, দিয়ে ব্র্যাকেটে লিখে দিলাম 2024। এই পুরো লেখাটাই আমি যদি 2024টা নিচে নামাতে চাই তাহলে জাস্ট এখানে ডিস্ট্রিক্টের পরে অর্থাৎ একটা এন্টার মেরে দিলাম, নিচে চলে গেল। এবার আমি চাইছি এটা পুরোটাকে একটু মডিফাই করতে, তাহলে আবার আমি একটু স্ক্রল ডাউন করে এলাম, সেন্টার মিডল করে নিলাম। নেওয়ার পরে আমি আবার এই অ্যাপিয়ারেন্সে গিয়ে ফন্টটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি আবার সেই ডাউন অ্যারো ক্লিক করে সেখান থেকে আমি আমার পছন্দসই ফন্ট টাইমস নিউ রোমান চুজ করে নিয়েছি। এটা অবশ্যই ক্যাপিটাল এবং বোল্ড হবে, বোল্ড করে দিলাম, এবং সাইজটাও আমি আস্তে আস্তে 10 থেকে, বাই ডিফল্ট 10 আছে, বাড়িয়ে আমি এটা 18 করে দিলাম। তাহলে এখানে আমার একটা হেডিং পড়ে গেল। এইটা হয়ে যাওয়া মানে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল। আমি যদি ইচ্ছা করি স্কেল বারের উপরে একটা স্কেল বলে লিখে দেবো, এখানে লিখতে পারি। আমি এখানে যদি আরো অন্য কোনো ম্যাপ ঢোকাতে চাই তাহলে আবার আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টেনে এনে ঢোকাতে পারি, বা অন্য কোনো ছবি যদি ঢোকাতে চাই তাহলে অ্যাড পিকচার করে সেখান থেকে ফাইল থেকে আমি ছবি ঢুকিয়ে নিতে পারি। অর্থাৎ এখানে আরো অনেক কিছু করার আছে, কিন্তু বেসিক লেআউট যদি বলি তাহলে একটা বেসিক লেআউট আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার কাজ হচ্ছে এটাকে ফাইনাল প্রোডাক্টে রূপান্তরিত করা, অর্থাৎ এটাকে এক্সপোর্ট করা। সেটা করার জন্য কি করব? আমরা ফার্স্ট অফ অল কি করব, এই যে সেভ চিহ্নটা আছে সেই সেভ চিহ্নটা দিয়ে আমরা কিন্তু এই যে লেআউটটা করেছি সেটাকে সেভ করে দেবো, যাতে ভবিষ্যতে আমরা এই লেআউটটাকে আবার খুলে দরকার মতো মডিফাই করতে পারি। নেক্সট আমরা যেটা করব, লেআউটে গিয়ে ক্লিক করব, নিচের দিকে নেমে এলে এক্সপোর্ট অ্যাজ ইমেজ আছে, এক্সপোর্ট অ্যাজ এসভিজি আছে, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ আছে। যে ফাইলটাতে আমার মনে হবে যেটা প্রয়োজন হবে সেটাতেই আমি ক্লিক করে করতে পারি। আমি আপাতত ইমেজ হিসেবে এক্সপোর্ট করে দেখাচ্ছি, পিডিএফ হিসেবেও একইভাবে আমরা এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট অ্যাজ ইমেজ ক্লিক করলাম, করার পরে লোকেশন চাইছে কোথায় এ সেভ করবে। আমি আমার পছন্দসই ফোল্ডার একটা চুজ করে দিলাম, দিয়ে
সেখানে ফাইল টাইপটা কি আসছে, জেপেগ আসছে, এটা আমায় খেয়াল রাখতে হবে। সেভ করে দিলাম। সেভ যেই করব সঙ্গে সঙ্গে এখানে এক্সপোর্ট রেজলিউশন কত সেটা চাইবে। এখানে আমি ইচ্ছা করলে 600 ডিপিআই করতে পারি, ইচ্ছা করলে 150 ডিপিআই, 200 করতে পারি, কিন্তু বাই ডিফল্ট যেটা আসে 300 ডিপিআই, এটা সাধারণত খুব ভালো রেজাল্ট দেয়। ফলে আমি ইনসিস্ট করব যে এই জায়গাটাকে কোনো রকম পরিবর্তন না করতে, জাস্ট সেভ ক্লিক করে দিয়ে চলে যাওয়া। তাহলেই এই দেখুন এখানে একদম পরিষ্কার করে একটা লেখা চলে আসবে যে এক্সপোর্ট লেআউট সাকসেসফুলি এক্সপোর্টেড, পরিষ্কার চলে এসছে, তার মানে কাজটা হয়ে গেছে। দেন জাস্ট আমি এটাকে ক্লিক করে দিচ্ছি, এটাকে আমার কাজ হয়ে গেছে, আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি দেখতে চাইছি যে আউটপুট ফোল্ডারে জিনিসটা কেমন দাঁড়িয়েছে। তাহলে আমি আমার সেই রিকোয়ার্ড যে ফোল্ডারে সেভ করেছি সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে আমরা NDVI HWH এই নামে সেভ করেছিলাম, তাকে ডাবল ক্লিক করলাম, এই খুলে গেছে আমার আউটপুট ম্যাপ। এইভাবে আমরা টোটাল একটা প্রিন্ট লেআউট কমপ্লিট করতে পারি।